नमस्कार, आमी दीपान्विता आबारो एक रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि जल भरा ताल शाँस दिये शुक्तानी। एटी बानानोर जोन्नो प्रथमेई आमी एकटा पेस्ट बानिये नियेछिलाम। तार जोन्नो एकखाना मिक्सिंग जार निये ताते 1 टीस्पून कालो सर्षे, 2 टीस्पून हलुद सर्षे बा सादा सर्षे, 1 टीस्पून राँधुनी, 1 टेबिल स्पून पोस्त जोग करे दिए तार साथे दिलाम 2 इंची आदा के खोसा छाड़िए चप करे निये ओर मध्य दिए दिलाम। दिए भालोभावे प्रथमे सेटाके गुঁড়ো करे निलाम। तारपर 3 থেকে 4 टेबिल स्पून आमी ताते जल दिए आबारो सेटाके भालोभावे ब्लेंड करे निलाम। आमादेर पेस्टटी तैरी हये गेछे। एरपरे ग्यासे आगुनटिके जेले दिए एक कड़ा बसिए दिलाम। ताते दिलाम 5 থেকে 4 टेबिल स्पून सर्षेर तेल। तेलटा गरम हये गेले ओई 12टा कि 15खाना बड़ी आमी 2-3 मिनट धरे गरम तेले नाड़ाचाड़ा करे भेजे नियेछिलाम। जखन बड़ी थेके एकटा भाजा भाजा गन्ध शुरू हलो एबं बड़िर रंगगुलो एकटु लालचे हलो तखन आमी तेल थेके सेई बड़िगुलो भाजा बड़िगुलोके तुले नियेछिलाम। एरपर 150 ग्राम आमी एखाने करला बा करलाई व्यवहार करेছি। এখানে উচ্ছে আমি ব্যবহার করিনি যেহেতু লম্বা লম্বাভাবে আমি কেটেছিলাম। সেটাকে 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে প্রথমে ভেজে নিলাম। তারপর 3 থেকে 5 মিনিটের জন্য সেটাকে ঢাকাও লাগিয়ে দিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকাটিকে খুলে নিয়ে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে যখন একখানা ভাজা ভাজা রং চলে এলো করলাতে তখন সেটিকে তেল থেকে তুলে নিলাম। এবারে তেলে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 टीस्पून 5 ফোড়ন যোগ করে দিয়ে একটু ভাজা ভাজা যেই গন্ধ হলো তখন 2-3টে ওই বড় সাইজের আলুকে ওই আমার 10-12টা টুকরো মতন আমি করে নিয়েছিলাম সেই রকম করে হাই ফ্লেমে ভালোভাবে ভাজতে লাগলাম। প্রায় 2-3 মিনিট ধরে আমি ভেজেছিলাম। সেই সময় নুনটাকেও আমি এর সাথে যোগ করে দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। আবারও খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিটভাবে তেলটাকে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও কিছুটা 1-2 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 180 ml দুধ আমি এখানে যোগ করলাম এবং তার সাথে হাফ কাপ জলও দিয়ে দিলাম। দিয়ে তার সাথে এবারে যে আমি করলাগুলোকে ভেজে রেখেছিলাম সেই দুধের মধ্যে যোগ করে দিয়ে খানিকটা মিশিয়ে নিলাম। এরপর তাতে 1 টেবিল স্পুন আমি চিনি যোগ করে আবারও সেটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাতে যে বেটে রাখা মশলাটা ছিল সেই পেস্টটাকে আমি যোগ করে দিলাম এবং মিক্সি ধোয়া জলটিও তার সাথে দিয়ে দিলাম। দিয়ে আবারও 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে যে ভাজা বড়িগুলো ছিল এখানে সবকটা বড়ি কিন্তু আমার মশলা বড়ি দিয়েছি, আমি কোনো শুক্তোর বড়ি কিন্তু দিইনি। সেই মশলা বড়িগুলোকে দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। 2-3 মিনিট ধরে যখন ভালোভাবে ফুটে গেল তখন জল ভরা তালশাঁসগুলিকে তার খোলা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে 4 টুকরো করে নিয়েছিলাম। আমি এখানে মোট 3খানা তালশাঁস জল ভরা তালশাঁস নিয়েছিলাম যাকে টুকরো করে আমি ওই 12টা থেকে 15টা টুকরো আমি করে দিয়েছিলাম। দিয়ে সেই গ্রেভিতে যোগ করে দিলাম। দিয়ে ভালোভাবে সেটাকেও মিশিয়ে নিলাম গ্রেভির সাথে এবং 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফোটার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর 1 টেবিল স্পুন ঘি তাতে যোগ করে দিয়ে 2-3 মিনিট রেস্টে রেখে দিলাম গ্যাসের আগুনটা বন্ধ করে। এইভাবেই আমাদের জল ভরা তালশাঁস দিয়ে শুক্তানিটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।